হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে যে একটা কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন রকমভাবে করে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যে রয়েছে এবং তারা আমরা দেখছি যে কর্মীদের মধ্যে কর্মীদেরকে মানে অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীদের কিন্তু প্রায় নেগলেক্ট করা হচ্ছে, কারণ রাজ্য বাজেট কেন্দ্রীয় যে বাজেট রইল সমস্ত ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো রকম কোনো কিছু বেতন বৃদ্ধি করানো হয়নি। তো এর মধ্যে কোশ্চেন সকলের মধ্যেই আমরা এবং বিভিন্ন রকম জায়গাতে এটাও দেখছি যে আইসিডিএস ডিপার্টমেন্টটাকে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা বন্ধ করা হতে পারে। এই খবরটাও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে করে দেখছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে জবটি রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পোস্টটি রয়েছে এই পোস্টটিকে তুলে দিতে পারে কেন্দ্রীয় সরকার। তো আদৌ এটা কি সত্যি না, বা যদি এই ডিপার্টমেন্ট তুলেও দেয় ঠিক আছে, তাহলে অঙ্গনওয়াড়ি যারা কাজ করছেন মানে অলরেডি যারা সার্ভিস করছেন তাদের কি হবে, এটা একটা কোশ্চেন। তো অবশ্যই এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব যে আদৌ তোমাদের অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট মানে আইসিডিএস ডিপার্টমেন্ট কি মানে এই পোস্টটা কি এই পোস্টকে তুলে দেওয়া হতে পারে কিনা, এর সম্ভাবনা কতটুকু রয়েছে এবং যদি করানো হয় তাহলে পরে ভবিষ্যৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের কি রয়েছে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে করে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বারবার করে বিভিন্ন রকম কর্মীদের মধ্যে আমরা দেখছি যে এই কোশ্চেনটা কিন্তু তৈরি হচ্ছে যে আদৌ তাহলে কি সত্যি কর্মীদের আইসিডিএস যে পোস্টটি রয়েছে সেই পোস্টটিকে তুলে দিবে কিনা। তো ডিটেলসে দেখবে, দেখার পর অবশ্যই নিজস্ব মতামত জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে মেন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। প্রথমত বলে দিচ্ছে যে আইসিডিএস ডিপার্টমেন্টটাকে কিন্তু অঙ্গনওয়াড়ি মানে যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কোনো রকমভাবে করে সরকারের তুলে দিতে পারবে না, ঠিক আছে। মানে এটা কিন্তু তোমাদের একদম ধরে নাও, কারণ চট করে একটা ডিপার্টমেন্ট কিন্তু সরকারের তরফ থেকে চেঞ্জ করা সম্ভব না, কোনো মতেই নয়। কারণ যে আমাদের সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই ডিপার্টমেন্টটাকে এভাবে করে তুলে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ 1975 থেকে এই ডিপার্টমেন্টটা স্টার্ট হয়েছে। তো যদি এটা উঠে যাওয়ার হতো তাহলে অনেক আগেই কিন্তু উঠে যেত, যখন কর্মীদের এমনও আছে যারা 400-500 টাকা করে বেতনে তারা জব করেছেন। তো সেই ক্ষেত্রে আইসিডিএস ডিপার্টমেন্ট অন্ততপক্ষে বা আইসিডিএস পোস্টটি রয়েছে সেটা কিন্তু 100% এই পোস্ট কোনো রকমভাবে করে কেন্দ্রীয় সরকার এটাকে তুলে নিতে পারবে না বা এই পোস্টটাকে বন্ধ করতে পারবে না। হ্যাঁ, এই কোশ্চেনটা তৈরি হওয়ার পিছনে স্বাভাবিক একটা কিছু কারণ অবশ্যই রয়েছে, কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের চাপ বাড়ানো হচ্ছে, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে পরে কোনো রকম বেনিফিট তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না তেমনভাবে করে। বিশেষ করে বেতন নিয়ে, বেতনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাজ্যতে আলাদা আলাদা করে বেতন রয়েছে, কোনো রাজ্যে কম কোনো রাজ্যে বেশি। তো এরকম বিভিন্ন কোশ্চেনে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে আলটিমেটলি একটা তৈরি হয়েছে, কিন্তু এটা 100% একদম শিওর যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পোস্টটি রয়েছে সেই পোস্ট কিন্তু কোনোভাবেই সরকার এটাকে তুলে দিতে পারবে না এবং বন্ধ করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু তোমাদের 100% অ্যাসিওর তোমরা থাকতে পারো, ঠিক আছে। তো এতে কি হতে পারে, এতে কিন্তু তোমাদের আমি বিষয়টা বলি যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টটাকে সেই জায়গাতে কিন্তু এখানটায় তোমাদের আরও কাজের চাপ, যেহেতু তোমাদেরকে প্রি প্রাইমারি মানে অ্যাডিশনাল টিচারের যে পোস্ট সেই পোস্টে কনভার্সন হতে পারে, মানে তোমাদেরকে পরিবর্তন করা প্রমোশন করানো হতে পারে, কিন্তু ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের চাকরি কিন্তু কোনো রকমভাবে করেই যাবে না। মানে তাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্ট থেকে তারা উঁচু পোস্টে প্রমোশন হতে পারেন, অ্যাডিশনাল টিচার হিসাবে বলা যেতে পারে। তো কিন্তু পোস্টটা অবশ্যই থাকবে, মানে যারা চাকরি করছেন তাদের 60 ইয়ার পর্যন্ত বা 65 ইয়ার পর্যন্ত তাদের কিন্তু সার্ভিস পিরিয়ডটা থাকবেই, ঠিক আছে। কারণ এটা উঠে দেওয়ার সম্ভাবনা 0% রয়েছে। তো আশা করি বুঝতে পারলে যে এই ডিপার্টমেন্টটা উঠবে না, এই নিয়ে কোনো সংশয় নেই এবং কোনো রকমভাবে কোনো কোশ্চেনই কিন্তু কর্মীদের মধ্যে নেই, কারণ এই কোশ্চেনটা বারবার দেখছিলাম যে এই কোশ্চেনটা কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা সম্ভাবনা নেই এবং আস্তে আস্তে 2024-25-এর মধ্যে এই 1-2 বছরের মধ্যে কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট মানে আইসিডির যে পোস্টটি রয়েছে বা আইসিডির যে ডিপার্টমেন্টটা রয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো মেজর চেঞ্জেস কিন্তু তোমরা দেখতে পারবে। এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রি প্রাইমারি এবং সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের যে খাবার পরিবেশন করা হয় বা খাবার যে দেওয়া হয় বাচ্চাদের বেনিফিশিয়ারিজদের, সেখানেও কিন্তু খাবারের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট থেকে শুরু করে আরও নতুন নতুন জিনিস সিস্টেম বা নতুন নতুন নিয়ম কিন্তু বা নতুন নতুন প্রোগ্রাম কিন্তু এখানে অ্যাড হতে যা থাকবে, মানে নতুন নতুন প্রোগ্রাম অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো চেঞ্জেস এই 1-2 বছরের মধ্যে মানে 24-25-এর মধ্যে কর্মীদের আইসিডিএস ডিপার্টমেন্টে আমরা কিন্তু দেখতে চলেছি। তো যাই হোক, এই আপডেটটাই ছিল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।